আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজকে এমপি সাহেব আসবেন আমাদের বাসায়, দুপুরে লাঞ্চ করবে, সেজন্য ভাবলাম যে রান্নাবান্না করছি একটু, সেটার ভিডিওটা করি। তো এখানে করলা ভাজি করছি, এখানে ডাউল বসিয়ে দিয়েছি, এখানে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছি, ইলিশ মাছ ভাজি করব। এখানে চচ্চড়ি কেটে রেখেছি, চচ্চড়ি বসাবো। তো রান্নাবান্না শুরু করে দিলাম, ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, দেখাই। তো সাথেই থাকেন, সব কিছু দেখাবো, শেয়ার করব, বলবো। তো বন্ধুরা, তো আমার উস্তা ভাজি শাক ভাজি হয়ে গিয়েছে। এখন আমি রুই মাছ ভুনা করব। রুই মাছটা ভেজে নিয়েছি এখানে, আর এখানে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিলে টেস্ট হয় অনেক রুই মাছ ভুনা। যে কোনো তরকারিতে আলুটা একটু ভেজে দিলে মজা লাগে অনেক। আমি এখন রুই মাছটা বসিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। এখানে চচ্চড়ি কাটা, আমি ছোটো মাছ চচ্চড়ি করব। গত বছর সে আমাদের বাসায় খেয়েছিল, তখন আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, আমি সেটা শেয়ার করেছি সবার সাথে। আজকে বাসায় আসতেছে, তো সেজন্য সব রান্না বান্না করছি, আর ভাবলাম সব কিছু শেয়ার করি একটু করে। এই তো বন্ধুরা, তো আমার রুই মাছ ভুনাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। ক্যামেরাতে হয়তো খুব বেশি ভালো আসতেছে না। আর এখানে আইড় মাছ ঝোল, আর মাছটার ভুনা করব না, এটা ঝোল করছি। তো কষানোর জন্য কষানো হচ্ছে মাছটা। আর এখানে আমার রুই মাছটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। শাক ভাজি উস্তা ভাজি আগেই হয়ে গিয়েছে। তো এই তো প্রায় রান্না শেষের পথে, দেখাবো সব কিছু। এখানে চচ্চড়ি মাখানো হচ্ছে, ছোটো মাছ চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর আমার রুই মাছটা রান্না কমপ্লিট, এখন বন্ধ করে দিব। তো ভাবলাম একটু দেখাই। আর এখানে আর মাছটা এখনো হবে, মাত্র কষানো হচ্ছে। এই তো বন্ধুরা, তো দেখেন আমার রুই মাছ ভুনাটা সম্পূর্ণ কমপ্লিট। সরিষার তেল দিয়ে রান্না হয়েছে, তো দেখতে কত ইয়ামি হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। আর এখানে আমার ছোটো মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। ছোটো মাছ চচ্চড়িটাও প্রায় না, সরি, মাত্রই বসাইলাম। আর আইড় মাছটা হয়ে আসছে প্রায়। এই যে আমার আইড় মাছের ফাইনাল লুক। তো এখানে আর মাছটা আমি রান্না করছি, শুধুই ঝোল করছি, এখানে আর অন্য কিছু দিব না। তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই তো বন্ধুরা, তো আমার আর মাছের তরকারিটাও রান্না কমপ্লিট। দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা। এটা ঝোল করেছি, সুন্দর করে কষিয়ে ঝোল করেছি। আর এখানে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এটা এখন বসিয়ে দিব। তো ম্যারিনেট করা, তাই এখানে আমার ডাউলের পানি, ডাউলটা ফুটানো হয়ে গিয়েছে। আর এখানে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে আসছে। যাই হোক, চচ্চড়িটাও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা। চচ্চড়ি তো বেশি নাড়া যায় না। আর এখানে আমার আর মাছটা তো রেডি, এখন এটা ভিতরে রেখে দেবো, র্যাগের ভিতরে। এই তো বন্ধুরা, তো আমার গরুর মাংসটা এখানে হচ্ছে। আর এখন ডালটা নামিয়ে নিয়েছি, ডালটা তেলে দিয়ে দিচ্ছি। এই যে আমার ডাল, মুসুরির ডাল।
যাই হোক, ডালটা থাক, গোশটাও হচ্ছে এখানে, ডাল তেলে দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, আমার গরুর গোশটা হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো বেশি একটা ভালো আসছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। বাহিরে একটু মেঘলা মেঘলা, আর আমি এখন একটু বেরেস্তা দিব, সেই জন্য আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমার রান্না বান্না কমপ্লিট। ও হ্যাঁ, তাই তো। ও আরেক আইটেম বাকি আছে, ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছ ভাজিটা এখন করে নেব। এখানে আমার আম ডালটা রেডি, এখানে ডাল ভর্তা করব, আর অন্যান্য আইটেম তো সব শেয়ার করলামই। আবার যখন সব রেডি করব তখন দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অনেক দিন ভিডিও দেই না, এখন চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দিতে। আসলে অসুস্থ ছিলাম অনেক দিন, বাসা টাসা চেঞ্জ করে অসুস্থ হয়েছিলাম, বলা চলে বিছানায় ছিলাম। তো এখন একটু সুস্থ আছি। আর নতুন বাসার ভিডিওটাও দেয়া হয় নাই এখনও, ভাবছি যে দেব। আর আজকে তো নির্বাচন, উপজেলা নির্বাচন, আমরা তো কেউ ভোট দিতে গেলাম না, যাব 3টা সাড়ে 3টার দিকে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোপুরি, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।